আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে দেখছেন আমার ইনডোর প্লান্টগুলো। শীতের মধ্যেও গাছগুলোকে আমি কিভাবে যত্ন করি, আর সাথে থাকছে রান্না বান্না। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। এই যে হ্যাং করা টবগুলো, এগুলোতে গাছ লাগালেই যেখানে ইচ্ছা সেখানে গাছ রাখা যায়। এই যে দেখছেন আমি ইনডোর প্লান্টগুলো কয়েকটা আমি এভাবেই হ্যাঙ্গিং টবগুলোতে লাগিয়েছি, আর এভাবে জানলার পাশে রেখে দিয়েছি একটু রোদ লাগার জন্য। আর মাঝে মাঝে গাছের পাতাগুলোকে একটু স্প্রে করে দিতে হবে, যেহেতু শীতকাল, প্রচণ্ড ধুলাবালি। তো ধুলাবালি যেহেতু গাছের মধ্যেও পড়ে, তো এগুলোকে একটু পানি দিয়ে স্প্রে করে দিলে ধুলাবালিগুলো সরে যায় আর গাছগুলো ভালো থাকে। আর যেহেতু শীত, সেহেতু গাছগুলোকে একটু রোদ্রের মধ্যে রাখার চেষ্টা করি। সব গাছের জন্যই রোদের খুব প্রয়োজন। আর এই যে দেখছেন অনেক ধুলাবালি পড়েছে গাছগুলোতে, তো সবগুলো গাছকে আমি স্প্রে করে দিচ্ছি। এভাবে করে সপ্তাহে 2 দিন যদি ঘরে রাখা গাছগুলোকে স্প্রে করে দেওয়া যায়, তাহলে গাছগুলো অনেকটাই ভালো থাকে আর গাছের পাতাগুলো পরিষ্কার থাকে। আর আমি এভাবে গাছকে সব সময় স্প্রে করে দেই। আর স্প্রে করার ক্ষেত্রে একটা দিক খেয়াল রাখবেন, দিনের বেলা স্প্রে করবেন, কখনোই রাত্রে স্প্রে করবেন না বা বিকালের দিকে স্প্রে করবেন না। এই যে মানি প্লান্ট গাছটা, এটাও একদম রুমের ভিতরেই ছিল, তো আমি এটাকে আজকেই এখানে রোদ্রে এনে দিয়েছি। তো একদম ইনডোরে যে গাছগুলো থাকে সেগুলো একটু সপ্তাহে একবার হলেও একটু রোদে রাখতে হবে, তাহলে গাছগুলো ভালো থাকবে। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে আমার ক্যাকটাস গাছ, একদম ছোট ছোট। আর এখানে হচ্ছে স্পাইডার প্লান্ট। আর স্পাইডার প্লান্ট শীত আসলেই গাছের পাতাগুলো শুকিয়ে যায়। মাশাআল্লাহ, আমার এই গাছটা কিন্তু এখনো অনেকটাই ভালো আছে। আর এই যে এই গাছটাকেও আমি একটু স্প্রে করে দিচ্ছি। আর স্পাইডার প্লান্ট এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট, একদম কড়া রোদে রাখা যাবে না, একটু ছায়াতে রাখতে হবে। আর আমার এই গাছটা আমি এটা এতদিন কিন্তু একদম রুমের ভিতরেই ছিল, এই কারণেই হয়তো এমনটা সবুজ এখনো আছে, গাছের পাতাগুলো এখনো শুকায়নি। তো আমি পাতাগুলোকে স্প্রে করে দিচ্ছি। দেখুন নতুন নতুন গাছ বের হচ্ছে। সবগুলো গাছের জন্য স্প্রে করা খুবই জরুরি। আর এভাবে মানি প্লান্ট গাছ ঝাঁকড়া করার জন্য এই যে গাছের ডালগুলোকে একটু মাটির সাথে দিয়ে দেব, পুরা টবটাকে ঘুরিয়ে দেব, তাহলেই এই যে ডালগুলো আছে এখান থেকে শিকড় গজিয়ে একদম মাটির সাথে জয়েন হয়ে যাবে। তখন এখান থেকে আবার নতুন নতুন ডাল বের হবে, তখন গাছটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো আজ তো অনেক কথা বললাম,
তো শুক্রবার মানে বাচ্চাদের তো মাংস ছাড়া হবেই না, মাংস, পোলাও, বিরিয়ানি। তো চলুন তাহলে আমি আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো আমি আজকে চিকেন বিরিয়ানি করব, তো সেটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো মুরগিটাকে আমি হালকা লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে তো মেখে নিয়েছিলাম, আর এখন মুরগিটা ভেজে নিচ্ছি। আর বেশি ভাজবো না, এরকম হালকা ভেজে তুলে নিব। আর এই মশলাটা আমি পেঁয়াজে ব্রাউন করে ভেজে নিয়েছি। আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা বাটা সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। সাথে লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি। তো আমি এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে মাংসগুলোকে একটু কষিয়ে নেব। তো আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। আমার কাছে টক দই ছিল না, তাই আমি দুধটাই দিয়ে দিলাম। আর এখানে আমি ফ্রেশ বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। তো এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে বিরিয়ানির মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি এখানে অন্য মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, এই কারণে আমি বিরিয়ানির মশলাটা মাংসের সাথে কম দিয়েছি। এই তো মাংসটা পুরো হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য একটা বড় পাতিল নিয়ে নিলাম। আসলে আমি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই পাতিলটা ব্যবহার করি, কারণ একটু বড় পাতিল হলে রান্না করতে সুবিধা হয়, নাড়াচাড়া করতে সুবিধা হয়। এই কারণে আমি বড় পাতিলটা নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাউলগুলো দিয়ে দিলাম। আর যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব মটরশুঁটি, কিউব করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। আজকের বিরিয়ানিটা একটু অন্যভাবে করছি, যেহেতু এখন শীতকাল, এ ধরনের সবজিগুলো পাওয়া যায়, মটরশুঁটি পাওয়া যায়, গাজর পাওয়া যায়, তাই আজকে এগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে গরম পানিটা দিয়ে দিলাম। আমি আসলে পানিটা মেপে দেইনি, আন্দাজ করে পানি দিয়ে দিয়েছি। একটু ডেকে দিয়েছিলাম। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে যে সিক্রেট জিনিস হচ্ছে, বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ চিনি দেওয়া লাগে। তো আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি, আর বিরিয়ানি রান্না সবাই পারি কম আর বেশ। তো আমি এভাবে রান্না করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিরিয়ানি রান্নাটা একটু যত্ন সহকারে করা লাগে, এটা পারফেক্ট টেস্ট আনার জন্য।
আর এখানে আমি আলু ভেজে নিয়েছিলাম, এই আলুটাও অ্যাড করে দিলাম। এখন একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি, আর এখন সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দিলাম। এখন একটু ডেকে দিব। এই তো ডেকে দিয়েছিলাম, একটু দমে রেখে দিয়েছি। আর আমি এই পাতিলের নিচে একটা তাওয়া দিয়েছি, তার উপরেই পাতিলটা রেখেছি যাতে করে নিচ দিয়ে না লেগে যায়। এই তো আমার রান্নাটা শেষ, এখন পরিবেশন করে নিলাম। তো আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই।